ইলিশের ভরা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বরে এবার কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে না। জেলেরা বলছেন এবার পুরো মৌসুম জুড়ে সাগরের বৈরী আচরণে কাঙ্ক্ষিত মাছ ধরা সম্ভব হয়নি। আবার সামনে আসছে 22 দিনের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে গোটা পটুয়াখালীর উপকূলে জেলেদের দিন কাটছে হতাশায়। সংবাদদাতা কামরুল হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শেষ দিকে ইলিশ মৌসুম, কিন্তু ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই। জেলেরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার তাদের প্রায় খালি হাতেই ফিরতে হচ্ছে। জেলেরা জানান মৌসুমের শুরু থেকে বেশিরভাগ জেলেই এবার ক্ষতিগ্রস্ত। মাছ যা পাওয়া গেছে এর মধ্যে বড় ইলিশ খুবই কম। ছোট ইলিশ আর জাটকা পাওয়া গেলেও তা অন্যান্য মাছের তুলনায় বেশি নয়। এতে সমুদ্র যাত্রার খরচ তোলাই দেয়। 3 দিন আমাকে মনে করেন 50-60 হাজার টাকা খরচ, এতে 1-1.5 মাছ পেয়েছি, এতে আমাকে পোষায় না। এর চেয়ে আগে 2 দিন ভালো হয়েছে, এখন বাংলা নিও 3 দিনে খরচ আছে 50,000 টাকা, 20,000 টাকা আমরা তারা আরো জানান গত 2 মাসে 6 দফায় কখনো লঘুচাপ কখনো নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যাত্রার পর জাল ফেলতে না ফেলতেই উত্তাল হয়েছে সাগর, যে কারণে বারবার খালি হাতে ফিরতে হয়েছে তাদের। মৎস্য কর্মকর্তারা জানান জ্বালানি তেল, রসদ সহ যাবতীয় খরচ মিটিয়ে জেলেরা সমুদ্র যাত্রা করে, কিন্তু বারবার বাধা পাওয়ায় এবার তাদের খরচই ওঠেনি। তাদের সাথে কেন জানি ভাগ্য সহায় হচ্ছে না। তারপর তারা আশাবাদী, তারা আবহাওয়ার সাথে তারা তাল মিলিয়ে তারা নির্দিষ্ট পরিমাণে মৎস্য আহরণ করতে পারবে। উপকূলে যেই পরিমাণ অবৈধ জাল রয়েছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন নানা নামে, আপনি যদি বলি চর ঘেরা, বেহুন্দি সহ নানা নামে এই জালগুলো কিন্তু উপকূলকে এমনভাবে ঘিরে রেখেছে যে ইলিশকে কোনোভাবেই আসতে দেওয়া যাচ্ছে না। সামনে আবারও আসছে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। মা ইলিশ রক্ষায় আগামী 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। শরীফ আজাদ, প্রীতম, 71।